নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত। বলি আলহামদুলিল্লাহ। মা সাওয়াল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। বলি আলহামদুলিল্লাহ। কেমন রহমত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা আউয়াল মান, আমি প্রথম ওই ব্যক্তি ইয়াকরাউ বাবাল জান্নাহ, যে দরজা জান্নাতের দরজা খুলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা স্পর্শ করবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা কেউ স্পর্শ করতে পারবে। কেমন নবী? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন আমাদের আনন্দ, আমাদের জন্য নাজাতের জরিয়া। বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোন ব্যক্তি ঈমানের হালাতে দেখছে, কি হালাতে? পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাটা পড়ছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরে দেখেছে। আখেরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুয়া জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। আবু জাহল তো দেখছে, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি আবু জাহল? আবু জাহল দেখছে, আবু লাহাব দেখছে, উতবা দেখছে, শাইবা দেখছে, রুবিয়া দেখছে, উমাইয়া ফারুক দেখেছে, কিন্তু তারা জান্নাতি হতে পারে নাই। তাদের নসিবে জান্নাত ঘটে নাই। তারা জান্নাতের সার্টিফিকেট সামনে পায় অনুভব করতে পারে না। 1400 বছর পরে আসিয়া আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। এরপরে আল্লাহ আমাদেরকে মসজিদে বসায়া কলেমা পড়াইছে, সবাই জান্নাতি। বুঝেন? আবু জাহাল নবীকে সামনে পাইয়া জান্নাতি হতে পারে নাই। 1400 বছর পরে আসিয়া আপনি মসজিদে বসে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। 1400 বছর পরে আসিয়া আমাকে আপনাকে আল্লাহ কলেমা পড়াইছে। আমার আপনার দাম বেশি না, আবু জাহেলের দাম বেশি? বুঝেন? কার দাম বেশি? আমার আপনার দাম বেশি না আবু জাহেলের? আপনার দাম বেশি। সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখতে পাই, আল্লাহ জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে দেখতে পারবো? দেখার ইচ্ছা আছে কি? আছে কি ইচ্ছা? একটা হলো সরাসরি সচক্ষে সাহাবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দেখেছেন, সচক্ষে দেখেছেন। আমাদের ভিতরে সবচেয়ে কম দামি মানুষ ছিল বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের ভিতরে সবচেয়ে কম দামি মানুষ কে ছিল? বিলাল হাফসি সবচেয়ে কম দামি ছিল। ক্যামেরুন দেশের মানুষ ছিলেন, নাইজেরিয়ার মানুষ। হাফসি ছিলেন, ঠোঁট মোটা ছিল, চেহারা কালো ছিল, চেহারায় কোনো ঢঙ্গর ছিল না, কোনো সম্পদ ছিল না, পৈতৃক কোনো সম্পদ পায় নাই। গোলাম ছিলেন, একজন ব্যক্তির কাছে উনি বিক্রিত। উমাইয়া, এই উমাইয়ার গোলাম ছিল
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সবচেয়ে কম দামি মানুষটা আরবের ভিতরে সবচেয়ে বেশি দাম ছিল আবু তালেবের আরবের ভিতরে সবচেয়ে দামি মানুষ কে ছিল? আবু তালেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা সবচেয়ে দামি মানুষ ছিলেন, সবচেয়ে সম্মানী ছিলেন, সবার উপরে নেতা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু এই মানুষটা বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে আগলে রেখেছে। বলে মা নসিবে হয় না, নসিবে হয় না। মৌতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, চাচা দীর্ঘ 50 বছর আব্বার আদর ছিল, মায়ের আদর দিয়ে আমাকে বুকের ভিতরে রাখিয়া লালন পালন করেছেন। চাচা আপনি যতদিন সুস্থ ছিলেন এখন আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কোনো কোনো নেতা কোন ব্যক্তি আমি মুহাম্মাদের দিকে চোখ বাঁকা করিয়া তাকাইতে সাহস পায় নাই। চাচা জগতের বুকে আপনি এত দাবি, আপনি দেখেছেন আমার 13 বছর বয়সে সিরিয়ার ব্যবসার সফরে মরা গাছে দাদা হয়েছে। আল্লাহু আকবার। চাচা আপনি দেখেছেন 13 বছর বয়সে আপনার সাথে সিরিয়া ব্যবসায় রওনা হয়েছিলাম, মরা গাছ জীবিত হয়ে পাতা হয়ে গেছে। আমি আখেরি জামানার পয়গম্বর, এটার প্রমাণ আপনি পাইছেন, প্রমাণ পাইছেন। মুহাইরা রাহেবের কাছে যাইয়া সিরিয়ার পথে মুহাইরা রাহেব তাওরাতের বড় বিজ্ঞ আলেম ছিলেন। ওনার কাছে হঠাৎ করে একটা জায়গায় মরা গাছে পাতা হয়েছে। উনি কান খাড়া করলেন, কি মরা গাছে পাতা হয়েছে? বলে হ্যাঁ মরা গাছে পাতা হয়েছে। উনি খোঁজ নিয়ে দেখেন সত্যই মরা গাছটা ছিল, মরা গাছ জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এখনো সে গাছ জীবিত আছে। সুবহানাল্লাহ। এখনো সে গাছ কি আছে? জীবিত আছে। এখনো অনেক মানুষ সফরে যায় সে গাছ দেখতে যায়। সিরিয়া বুহাইরা রাহেব যখন দেখলেন মরা গাছে পাতা হয়েছে, খোঁজ নিলেন, তদন্ত করলেন কারা এখানে অবস্থান করছে। জানতে পারলেন আরব দেশের 13 জন বা 14 জনের একটা কাফেলা। আরব দেশের সম্মানিত কুরাইশ বংশের 13 জন বা 14 জনের একটা কাফেলা। উনি সবাইকে নিমন্ত্রণ করলেন, দাওয়াত করলেন, আমন্ত্রণ করলেন, খানা খাওয়াইবেন। সবাইকে খানার জন্য প্রস্তুত করলেন, পেরে দিলেন, খানা খাইতে বসাইলেন। উনি তাকায় দেখে আমরা কিতাবের ভিতরে চোখ দিয়ে যেই ব্যক্তির গুণাবলী দেখেছি তাকে পাই না। আল্লাহু আকবার। আমি ইনজিল কিতাবের ভিতরে যেই ব্যক্তির গুণাবলী পাইছি তাকে দেখি না। সেই ব্যক্তির কারণে মরা গাছে পাতা হয়েছে তাকে দেখি না। ডাক দিলেন আপনাদের দলপতিকে, দলের নেতাকে। কে আপনাদের দলের নেতা? সবাই বললেন খাজা আব্দুল মুত্তালিব। খাজা আবু তালিব। আব্দুল মুত্তালিব না আবু তালিব। আবু তালিবকে সামনে হাজির করলেন। আপনার সঙ্গী সাথে সবাই এখানে আসছে না, আর কেউ বাকি আছে? সবাই আসছে। আমরা কাজটা আরবের নেতা সামনে এসে মুখের উপরে কি কয়? আমরা কাজটা, আপনি মিথ্যাবাদী। কি বলেন আপনি? বলে হ্যাঁ সবাই আসে নাই। বলে হ্যাঁ একজন আসে নাই। তাহলে আমি সে কথাই আপনাকে বলতেছি। বলে কে আসে নাই? আমাদের মাঝে একটা বালক আছে, তাকে আমাদের সামানা পাহারা দেওয়ার জন্য ওখানে রেখে আসছি। আল্লাহু আকবার। বলে ওই ব্যক্তিকে যদি খুঁজি তাকে নিয়ে আসেন। তাকে যখন নিয়ে আসছে ভাইরা রায় নবী মায়ার নবীর চেহারার দিকে তাকায়া চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলছে আবু তালিব
কয় আমার সন্তান সবাই আত্মা কালজাবতা, তুমি মিথ্যাবাদী কেন? তার বাপ নাই আছে রে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জীবিত আছে? 6 মাস মায়ের ভিতরে থাকায় মারা গেছে। কয় আত্মা কালজাবতা, কি বহারা এসে দেখে গেছে? কি দেখে গেছে? দেখে নাই। কিতাবের ভিতরে রয়েছে, তাওরাতের কিতাবে, ইনজিল কিতাবের ভিতরে আসে। এই কিতাবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আসে। আবু তালেব কয় আসলে আমি তার দেখাশোনা করি, তো আমি তার সব চিন্তা। আমার আপন ভাই, আমার কলিজার টুকরা ভাই আব্দুল্লাহর সন্তান, 6 মাস বয়সে ওর আব্বা এই সিরিয়ার সফরে আসিয়া আর মায়ের ভিতরে ওকে রাখিয়া দুনিয়া থেকে বিদায় লয়। তখনকার যুগে চাচাকে বাবা বলতো, এখন কিছু সুবিধা আছে, চাচাকে আব্বা বলে না? বড় আব্বা ছোট আব্বাকে আব্বা বলে। আমি বুঝলি সিনেমা আমি চাচা বাপের মতো, দয়ার নবী বললেন চাচা বাপের মতো। বলে হ্যাঁ এবার ঠিক আছে। এরপরে বলছেন এই শিশুকে নিয়ে আপনি কোথায় যাবেন? কয় আমি ব্যবসায় যাব। কয় আবু তালিব আপনার কাছে অনুরোধ করি, আপনার যা সামান আছে এগুলো যথাশীঘ্র বিক্রয় করি আপনি দেশে ফিরিয়া যান। বলে কেন? বলে ইহুদিরা খোদার দুশমন, জগতের দুশমন, এই ইহুদিরা এই বালকের সন্তান পাইলে তাকে হত্যা করে ফেলবে। ইহুদিরা এর সন্তান পাইলেই হত্যা করবে, কারণ ইহুদিরা জানে, তারা ধারণা করে সেই জামানার নবী তাদের বংশে হবে। যেহেতু এই ব্যক্তি তাদের বংশে না, কুরাইশ বংশে, আরব বংশে, সুতরাং তাকে তারা নবী বলে গ্রহণ করতে পারবে না, গ্রহণ করবে না। আপনি তাকে নিয়ে সসম্মানে দেশে ফিরে যাবেন। ওহাইরা রাহেবের এই কথা গেল, চাচা আপনি যখন শুনেছিলেন আপনার মনে প্রশ্ন হয়েছিল কেন? আপনি মুহাইরাকে জিজ্ঞেস করেছিলেন, মুহাইরা বলেছিল আপনার ভাতিজা শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল, আবু তালিব ওই সামানপত্র খুব দ্রুত বিক্রয় করে, যা বিক্রয় করত, যা মুনাফা অর্জন করত, তার থেকে 2 গুণ মুনাফা অর্জন করে দেশে ফিরে আসে। দয়ার নবী মায়ের নবী ডাকে বললেন, চাচা আপনি তো জানেন আমার 11 বছর বয়সে, আমার নবুয়তের বয়সে, আমার কাছে কোরআন নাযিল হওয়ার বয়সে, আমার কোরআন নাযিলের 10 বছর বয়সে আপনি জানেন আমি সেই জামানার পয়গম্বর। সুতরাং অন্তর দিয়ে শুধু বলে আর আল্লাহর মালিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনার সাথে আমি ওয়াদা করিতেছি, কিয়ামতের ময়দানে আমাদেরকে মাওলার কাছে বলিয়া সুপারিশ করিয়া জান্নাতের ব্যবস্থা করে দিব। চাচা ফিরেছে ভাতিজার দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50। তখন বয়স কত? 50। নবুয়তের 10 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17 বছর। কিতাব লেখে, চাচা মুহাম্মাদের দিকে তাকায়া লালান শুরু করছে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় পিশাব দৌড়তেছে, মাজারি দৌড়তেছে, মাজারি দৌড়তেছে, পেট পূজারি দৌড়তেছে, আবু জাহাল দৌড়তেছে, আবু জাহাল দৌড়ে আসিয়া হাঁপায়া করছে। এ ভাইজান, শেষ সময় বুড়ো বয়সে ভাতিজার কাছে আত্মসমর্পণ করিয়া নিজের জীবনের ঐতিহ্যকে, নিজের সারা জীবনের নেতৃত্বকে
দোলাঞ্জলি দিয়া ভাতিজার কাছে আত্মসমর্পণ করিয়া নেতৃত্ব খতম করিয়া পরপরে যাবে। ভাতিজার দিক থেকে মুখ ঘুরিয়া চাচাতো ভাই আবু জাহালের দিকে মুখ ঘুরিয়া বলতে লাগলো, আবু তালেব, আমি পিছনে যে অবস্থায় ছিলাম ওই অবস্থার উপরে ফিরে আসি। বলার সাথে সাথে আল্লাহ আল্লাহকে বলেন, ধর ধর। এক সেকেন্ড সময় দিল না, আল্লাহ মুখটাকে কট করে নিয়ে গেল। দয়ার নবী, মায়ার নবী চাচাকে হারাইলেন, চোখে ধর ধর করে পানি চলে আসলো। জিবরিল আমিন আসিয়া দয়ার নবীর পাশে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাওলাই কারীম বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। আপনার হাতে হেদায়েত নাই। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আমার মাওলার হাতে, যাকে মাওলা চান তাকে হেদায়েত দেন। হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে? কোন নবীর হাতে হেদায়েত? কোন মানুষের হাতে হেদায়েত? কোন ব্যক্তির হাতে হেদায়েত? কোন জায়গায় হেদায়েত? হেদায়েত কোথায়? আল্লাহর হাতে। আল্লাহ যাকে চায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার মসজিদের ভিতরে বারান্দায় একটা লোক দাঁড়াইয়া আমাকে কয়, নিজামউদ্দিনের খানায় হেদায়েত আছে, হেদায়েত আছে। এটা কোরআন। এই আমার মসজিদের দিবসের আগে এক মুসল্লি আমার এই জায়গায় ওই বারান্দায় দাঁড়াইয়া কয়, ইশারের নামাজের সময়, নিজামউদ্দিনের খানায় হেদায়েত আছে, হেদায়েত আছে। বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি ওই ভাইকে বললাম, ভাই এটা শিরকি কথা, হেদায়েতের মালিক আল্লাহ। কোন খানায় হেদায়েত নাই, কোন ব্যক্তির হাতে হেদায়েত নাই, কোন পীরের হাতে হেদায়েত নাই, কোন নবীর হাতে হেদায়েত নাই, কোন মানুষের হাতে হেদায়েত নাই, কোন জায়গায় হেদায়েত নাই, কোন কিছুর ভিতরে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আমি বলি না। সূরা কসসের ভিতরে আল্লাহ ফরমান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বিলালকে চাইছে হেদায়েত দিতে, আল্লাহ বিলালের কলবের ভিতরে ঢুকাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঢুকে উমাইয়া চাবুক দিয়া 1 ঘন্টা পিটায়, আবু জাহাল 1 ঘন্টা পিটায়, উতবা 1 ঘন্টা পিটায়, সাইবা 1 ঘন্টা পিটায়, রুবি 1 ঘন্টা পিটায়, উবাইয়ে খলক 1 ঘন্টা পিটায়। সারা রাত 12 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চাবুক দিয়া পিটায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। তুমি আল্লাহ এক, তুমি আল্লাহ এক, তুমি আল্লাহ এক। আল্লাহু আকবার। ডাক দিয়া আল্লাহকে বলে, আল্লাহ বাজুর দেশকে তু অগৌগাই তু নিসিবর সারে বান্দায়ে আকে নিসি। আল্লাহ তুমি তাকে দেখো, তোমার দুশমনেরা চতুর্দিক বেষ্টন করিয়া গোল ঘুরে বসিয়া একজনের পর একজনে তোমার বিলালকে চাবুক মারে, তোমার বিলালকে আঘাত করে। আল্লাহ তুমি কি দেখো না? তোমার কি মন চায় না তোমার বিলালকে বড় আঘাত করে আর দেখে আর হাসে? তোমার কি একটু দেখতে মন চায় না? তোমার কি একটু বিলালের আঘাত দেখতে মন চায় না? তোমার কি ওদের সাথে একটু বসতে মন চায় না? আমার আল্লাহ ডাকতে বলে, বিলাল রে, কালকে থেকে তোরে আর পিটাইবে না।
সকাল বেলা সারা রাত ফজরের নামাজের পরে উত্তপ্ত বালির উপরে শরীরের পোশাক খুলিয়া কাপড় খুলিয়া জামা খুলিয়া আঘাতপ্রাপ্ত শরীর বালির উপরে বিছাইয়া এর উপরে পাথর চাপা দিয়ে রাখছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী মায়ার নবীকে, ও নবী আবু বকরকে মুরিদ দিয়ে পাঠাও। আবু বকর রাস্তা দিয়ে যায়, দেখেই লোকটার উপরে আমার নবী কাছর চালাইছে। ও মাইয়া, এই লোকটাকে বলে আমার গোলাম, কেন মারছো? করে ধর্মান্তর হয়ে গেছে, মুহাম্মাদের কলেমা পড়ছে বলে এই তার অপরাধ করে। হ্যাঁ, তাই বিক্রয় করবি? আমি কিনবো। পিছনে অনেক কথা। রাত্রে বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জানাইলেন, এটা লেখে দেওয়াই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে ওরা বসে বিদায় রাত্রি ঘরে বাতিয়ে যায়, গুনগুন করিয়া শুনতে পায় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আহাদুন আহাদ, আহাদুন সামাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে একজন মুসলমান বাচ্চা কবুতরের মতন কাজ হইতেছে। 12 জন মানুষ একজনের পর একজন আঘাত করতেছে, একজনের পর একজন আঘাত করে। একজন মানুষ কত আঘাত সহ্য করবে, কাতরাইতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, আওয়াজ বন্ধ হয়ে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাউকে জিজ্ঞেস করলেন, কে বলল মাইয়ার গোলাম কেন মারে? ধর্মান্তর হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, এই হলো অপরাধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর একজন মানুষ কলেমা পড়ছে, তার উপরে এমন অমানবিক আচরণ বলে ওঠা, এমন ব্যবহার সহ্য করা যায় না। হুজুর আমার মাওলার কাছে জিজ্ঞাসা করেন, বেলালকে ছাড়াইতে কি লাগবে, কত টাকা লাগবে? টাকা লাগবে। দয়ার নবী, মায়ার নবী মাওলাই কারীমের দিকে ইশারা করলেন, জিবরিল আমিন আসিয়া উপস্থিত। হুজুর জিজ্ঞাসা করলেন, আল্লাহ বেলালকে মুক্ত করতে কি লাগবে? জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার হুজুর জিজ্ঞেস করছেন, আল্লাহ কয় 12,000 দিরহাম লাগবে। আল্লাহু আকবার। 400 টাকা একটা গোলাম থেকে, 400 দিরহাম, কত দিরহাম? 400 দিরহাম, 380 দিরহাম, 480 দিরহাম একটা গোলাম। ভালো গোলাম 480 দিরহাম, 500 দিরহাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, 12,000 দিরহাম লাগবে, 12,000 দিরহাম লাগবে। গায়েবের মালিক কে? অন্তরে খবর জানে কে? আগামীকালকে কি ঘটবে জানে কে? মাইয়া অন্তর থেকে কি বলবে কে জানে? মাইয়া কয় টাকা দাম চাবে কে জানে? মাইয়া বেচবে না বেচবে কে জানে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বন্ধু, আবু বকরকে 12,000 দিরহাম সাথে দিয়ে দাও। আল্লাহু আকবার। 12,000 দিরহাম দিয়ে দাও, কিছু স্বর্ণ দিয়ে দাও। আবু বকরের একটা গোলাম আছে নাম মীর, এই গোলামটাকেও দিতে হবে। আবু বকরের একটা খেজুরের বাগান আছে, এটাও দিতে হবে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 12,000 দিরহাম কমছে লইয়া কিছু স্বর্ণ লইয়া ওই গোলামটার হাত ধরে রওনা দিয়েছে। কেন মারো? কয় ধর্মান্তর হয়ে গেছে, হয়ে গেছে। তো মাইয়া, তুমি না আমার বন্ধু মানুষ, তুমি না খুব ভালো মানুষ, তুমি এরকম একটা মানুষের উপরে অমানবিক আচরণ করতে পারো? এক কাজ করো, ওরে বিক্রয় করে দাও। কে কিনবে? আমি কিনবো। তোর কেনার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, তোর কেনার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। বলে তুমি কয় টাকা চাও? 12,000 দিরহাম দিতে হবে। আল্লাহু আকবার। সংবাদ থেকে আইছে, সংবাদ থেকে আইছে, 12,000 দিরহাম দিতে হবে। কয় তাতেও হবে না, কয় আর বিশ্বাস, কয় তোর নামে গোলামটা দিতে হবে। কয় দিয়ে দিলাম, দিয়ে দিলা ছিল ইহুদি, কয় দিয়ে দিলাম। কয় তাতেও হবে না, কয় আর বিশ্বাস, কয় স্বর্ণ দেওয়া লাগবে, দিলাম। কয় তাতেও হবে না, কয় আর বিশ্বাস, কয় তোর খেজুরের লোক বাগানটা দিতে হবে। কয় এটাও দিয়ে দিলাম, দিলাম ছেড়ে দিল। আল্লাহু আকবার। আর একটা আঘাত বিলালের গায়ে করবি না। মুসলমানের কত দাম, আমার কত দাম, আবু জাহেলের কি দাম, কলেমা ওয়ালার কত দাম,
বিলালের কত দাম, বিলালের কত দাম। দুনিয়াতে থাকতে বিলাল জান্নাতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করে আল্লাহু আকবার, নবীকে মহব্বত করা, কলিমাকে মহব্বত করা, কলিমা গ্রহণ করা, কলিমার উপরে থাকা, কলিমার উপরে অবিচল থাকা, কলিমাকে মানা, কলিমা গলার মালায় বানানো, মালায় লাগানো, কলিমাকে গলায় মালা লাগাইয়া কবরে যাইতে পারলে জান্নাত। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের থেকে সাথে সাথে দাঁড়ায় বললেন, বিলাল তুমি আজাদ। আল্লাহু আকবার। বিলাল তুমি আজাদ, তুমি আজাদ। উমাইয়া দাও হয়ে গেছে, কয় আবু বকর বললি কি এই গোলামের দাম 200 টাকা, 200 দিরহাম, একটা ভালো গোলামের দাম 400 দিরহাম, 480 দিরহাম, আমি 12000 দিরহাম চাইলাম, তুই দিয়ে দিলি। কয় উমাইয়া তুই জানিস না, তুই যদি আজকে 50,000 দিনার চাইতি, 50,000 দিরহাম চাইতি, আমি 50,000 দিরহাম দিয়া বিলালকে আজাদ করে দিতাম। উমাইয়া তুই জানিস না বিলালের কত দাম, সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর বিলালের ইমানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, বিলালের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। এই বিলালের কারণে আল্লাহ আসমান ঠিক রাখে, বিলালের কারণে আল্লাহ জান্নাত ঠিক রাখে, বিলালের কারণে আল্লাহ জমিন ঠিক রাখে, বিলালের কারণে আল্লাহ পৃথিবীর মুসলমানকে খানা দেয়। আল্লাহু আকবার। তুই বিলালের দাম কেমনে বুঝবি? হয় আমি 12,000 দিরহাম চাইলাম, তুই কোথায় দেখতে বুঝলি, কেমনে আনলি? বলে আমি গত রাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আমার আল্লাহ জানাচ্ছে, আল্লাহ যা বলছে তোর মুখ দিয়ে আল্লাহ বের করছে, এই জন্যই বিলালকে কিনে নিয়ে গেলাম। যা। আল্লাহু আকবার। বিলালের সিট, বিলাল তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, বিলাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আমি আপনি নবীকে দেখি নাই, বিলালকে আল্লাহ যেই কলিমা পড়ার তৌফিক দিয়েছে, আমি আপনি আমাকে আপনাকে আল্লাহ ওই কলিমা পড়ার তৌফিক দিয়েছে। ঠিক কি না? জোরে বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে হইলে নবীর সুরাত শরীরে লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কি লাগাইতে হবে? নবীর সুরাত শরীরে লাগাইতে হবে, নবীর সিফাত আমার দেহে লাগাইতে হবে। নবীর দুনিয়াতে শুভাগমন, নবীর দুনিয়া থেকে বিদায়ের মাস, নবীর সুন্নাত, নবীর সিরাত আমার দেহে যেন জায়গা পায়। আমি কি আমার দেহে জায়গা, আমার মাথায় নবীর সুন্নাত থাকতে হবে, মুখে নবীর সুন্নাত থাকতে হবে, গায়ে নবীর সুন্নাত থাকতে হবে, পাঁচ ওয়াক্ত আল্লাহর হুকুম মানতে হবে, অতিরিক্ত আরেকটা আমল করতে হবে, অতিরিক্ত আরেকটা পারবো নাকি? সংসারই শুধু করব, অতিরিক্ত আরেকটা আমল করতে হবে, 200 বার দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? 200 বার দুরূদ শরীফ পড়তে হবে। ইশারের নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম। কতবার? 200 বার। আল্লাহ চাইছো বেশি সময় না, অল্প সময়ের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা স্বপ্নের ভিতরে আপনার সামনে ভেসে উঠবে। আল্লাহু আকবার। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, ফাকাদ রাআনি, সে যেন আমি নবীকেই দেখলো। আল্লাহু আকবার। সুরতি, কেননা আমার আকৃতি, আমার চেহারা, আমার সুরাত লা ইয়াতাসাব্বার শাইতান, আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো, আর যে আমাকে দেখলো সে আমার সাথে জান্নাতে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই রবিউল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার আপনার দেহের ভিতরে ফিট করার তৌফিক দান করুন। আমিন। প্রতিদিন ইশারা করে 200 বার দুরূদ শরীফ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখে আল্লাহকে বলে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।